এতদিন পড়ার পরে মানে এখন সেই চলে যাচ্ছি, নিজের ভেতর থেকে একটু খারাপ লাগতেছে। হ্যাঁ, আমার নিজের পড়াশোনা করতে কি করবো, বাংলায় পড়াশোনা করিনি। আগামী প্রজন্ম যারা আছে তাদের বলবো তারা যেন ভালোভাবে পড়াশোনা করে, আমার মধ্যে যেন না হয়, আরো ভালো ভালো কোনো জায়গায় যায়। আর সামনে আমার পরীক্ষা, মানে সবাই আমাদের দোয়া করবেন ভালো কোনো কিছু করতে হবে। সে আসলে অনেক চমৎকার বক্তৃতা দিয়েছে এবং কি সবার কাছ থেকে দোয়া চেয়েছে, বিশেষ করে ছোটদের জন্য দিক নির্দেশনামূলক কথা বলছে, তার বড়দের কাছ থেকে দোয়া চাইছে, দোয়া চাইছে। আমরা সবাই তার জন্য দোয়া করি এবং সবার জন্য দোয়া করি যেন কি ভালোভাবে সবাই পরীক্ষা দিয়ে ভালো একটা রেজাল্ট সবার জন্য উপহার দিতে পারে। এবার যে রুমি সবার জন্য বেশি কিছু বলবে। আচ্ছা, প্রথমে সর্বপ্রথম ছাত্রী। আসসালামু আলাইকুম, আমার নাম রুমি খাতুন। আমি অনেক একদম প্রথম থেকেই কসিনে আছি। ভাইয়ার থেকে আমার অনার্স কোচিং সেন্টারে আমি আইছি। আর ভাইয়ার পড়াশোনার এতটাই ভালো যে আমি কোচিং থেকে আর যাইনি। আর ভাইয়া আমাদের এতটাই সময় দিয়েছে যে আমরা নিজেরাও পারি পড়াশোনা না করলে এগুলো কোচিং থেকে আমরা কিছু শিখে গেছি। তো আমি আশা করি যে কোচিং থেকে ভালো কিছু বের হবে। আর আমাদের সবাই করবেন যেন ভালোভাবে পরীক্ষা দিতে। তুমি অনেক গুরুত্বপূর্ণ কথা বলছি। আসলে ভালোবাসার জায়গা থেকে এই কথাগুলো আসে আসলে, যে একটা প্রতিষ্ঠানে যখন মানুষের ভালোবাসা ভালো লাগা সবকিছু একাত্রিত হয় তখন তার মুখ থেকে এই ধরনের কথা বলে যায়। আসলে চমৎকার বক্তৃতা দিয়েছে, তার জন্য আমরা সবাই দোয়া করি। এরপর যে রিয়া কিছু বলবে। সবাইকে আসসালামু আলাইকুম, আমার নাম শারমিন রিয়া। আমি কোচিংয়ে আসছি রুমির থেকে যোগাযোগ করেই ওর সাথে কথা বলে আসছিলাম। অনেকদিনই আসছি, তো একই কথা বলবো যে ভাইরা অনেক সুন্দরভাবে আমাদের অনেক গাইড করছে। বাসায় তেমন না পড়লেও এখানে আসলে বেশ ভালোই একটা ভালো লাগতো, ভালো পড়াতো। তো সেই হিসেবে অনেক ভালো, খারাপ লাগছে ভীষণই। অনেকদিন থেকে এখানে আসছি। আর এখানে আমাদের অনেক সিনিয়র ভাইরা আছে, সেম আপু জুনিয়র আপুরা আছে। সবাই আমাদের অনেক দোয়া করবেন যেন আমরা ভালো কিছু করতে পারি। অসংখ্য ধন্যবাদ রিয়াকে। আসলে সে সবার কাছ থেকে দোয়া নিচ্ছে, আমরা সবাই তাদের জন্য দোয়া করি যেন তারা একটা ভালো রেজাল্ট আমাদেরকে উপহার দিতে পারে। এবার যে শাপলা। আমি মূলত আমার বান্ধবীর সাথে যোগাযোগ করে আসছি এখানে। আর এখানে সবার সবাই কথা বলে দিয়েছে, ফোনের কথা বলে দিয়েছে। তো একটা কথা বলবো, আমি পড়তে আসলাম না, তো ভাইয়া ফোন দিত এটাই বলতেছে অনেক। তারপরেও আসি নাই, কিন্তু মা বলতো যে তোর কাছে ফোন দেয়, কোন স্যার এমন ফোন দেয়। তারপরে চেষ্টা করছে যাওয়ার সময় নেই। আজকে এটাই বলছি যে আমার এসএসসি থেকে সবাই দোয়া করি যে ভালো রেজাল্ট, তোমরা সবাই একটা ভালো রেজাল্ট করতে পারো। আসলে এখানে একটা বিষয়, আমরা যথেষ্ট চেষ্টা করেছি আমাদের কোচিং থেকে স্টুডেন্টদের খোঁজখবর নেওয়ার। আশা করি এরকম খোঁজখবর যদি কি প্রথম থেকে আমরা নিতে পারতাম, লাস্ট মুহূর্তে এসে যেভাবে নিচ্ছি, তোমরা আরো একটু কি আগ্রহী হতে কোচিং এর পিছনে। আসলে আমাদের একটু দুর্বলতা ছিল এই বিষয়ে, যে আপনারা হয়তো তোমাদের দিন তোমরা একটু পড়াশোনার মধ্যে মনোযোগ দিয়ে পড়াশোনা করবে,
আর হচ্ছে কি 2টা দিন অন্ততপক্ষে ফোন ব্যবহার করা থেকে একটু দূরে থাকবে। এরপর যে তোমাদের উদ্দেশ্যে তোমাদের বড় ভাইরা তোমাদেরকে কিছু বলবে। প্রথমে আসছে মিঠুন। পরীক্ষা দেব। আচ্ছা, আপনার ভাই তো বললো যে আমার পরিচয় কি, আমি মিঠুন দাস, চতুর্থ বর্ষ, সামনের 8টা থেকে আমাদের পরীক্ষা। এখন এই মাসে আমরাও ঠিক মানে সেই প্রথম থেকে শুরু থেকে ছিলাম, এখন হয়তো সেইভাবে থাকা হয় না, তারপরেও দেখেছি ঠিক সময় মতন কিন্তু চলে আসবে। এখন আফসার ভাই আছে, ওখানে প্রভাস ছিল, ওনার নাম কিন্তু ইকবাল ভাই, ইকবাল মাহমুদ। উনি খুব কিন্তু আর কি একজন ভালো টিচার এবং ডিপার্টমেন্ট ফার্স্ট, ঠিক আছে। তো আফসার ভাই সবসময় আর কি, আফসার ভাই কিন্তু খুবই একদম পরিশ্রমী ব্যক্তি, সবসময় পরিশ্রম করে। আর যে কথা কেরকম বললো যে বাড়ি করবে তুই, এটা কিন্তু অন্য কোনো কোচিংয়ে খোয়াটা দেয় বলে আমার মনে হয় না। তো সুতরাং আফসার ভাই তোমার জন্য পরিশ্রম করছে, কিন্তু ভালো একটা রেজাল্ট রাখে নাকি। তো সেইভাবে রাত্রিটা বলতো পরীক্ষার এই পদে অন্তত তোমরা সেইভাবে পড়াশুনো করো। আর ফোনটা ফোন অবশ্যই রাখবে, কারণ ফোনও পরীক্ষার সময় অনেক উপকারী বলবে, অনেক কিছু ভাইরা অনেক কারোর কাছ থেকে ফোন থেকে জানালাম। এবং ইউটিউব অনেক কিছু সমস্যা দেখা যাচ্ছে কারো মা আছে না, আমরা কিন্তু ইউটিউবও আমাদেরকে সমাধান দিতে পারি। সুতরাং যে আপনার যে কথাটা বলেছে একদম মানতে পারছে না উনি আর কি। আর তারপরে আপনার ভাই, হ্যাঁ আপনার ভাই যেটা কষ্টের জন্য বলছে, আপনার ভাই হলো সেরকম একটা আর কি সফলতা সে পায় আমাদের থেকে যে এখন ওইগুলো তোমরা লিখবা, লিখে বললে আত্মবিশ্বাস বাড়ালে আস্তে আস্তে কিন্তু দেখা যাচ্ছে অনেক পড়াশোনা সব ওইগুলো ভুলে যায়। পড়ে গেছি মারাত্মক পড়ে গেলেই আমরা সহজগুলো আমরা চেষ্টা করা পাচ্ছি। এখন ওই সহজগুলো যদি আগে লিখে দেওয়া হয়, সেক্ষেত্রে ওই পরবর্তী দিনে কিন্তু আস্তে আস্তে আরও মনে আসে, অনেক কিছু তার থেকে বাংলাও লেখা যায়। ধন্যবাদ মিঠুনকে। সে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তথ্যবহুল এবং তোমাদের জন্য বিশেষ গাইডলাইন দিয়ে কিছু কথা বলছে। এগুলো আসলে তোমরা মেনে চলার চেষ্টা করবো পরীক্ষা হলে। যে পরীক্ষার হলে কিন্তু এই প্রশ্নগুলোর বিষয়ে মিঠুনদা তোমাদের যে কথাগুলো বলছে, যে সহজ প্রশ্নগুলো আগে লেখা এবং কঠিনগুলোকে পরে লেখা। কঠিনগুলো যদিও মনে না পড়ে, সহজ দিয়ে লিখতে লিখতে আস্তে আস্তে ওগুলো কি বানায় লেখা যায়। আসলে এটা হচ্ছে অত্যন্ত মানে কি কার্যকরী একটা কথা। প্র্যাকটিক্যালে তোমরা দেখবা। তোমাদের সামনে বক্তব্য দিবে আমাদের অনার্স 3য় বর্ষের ছাত্র মুজাহিদুল ইসলাম। অনেক ভালো আছে এবং তার সাথে অনেক মন খারাপও আছে। এখানে হয়তো বা আমার সাথে সেভাবে তোমাদের কারোর পরিচয় না, বা তোমাদের সাথে আমার কোনো পরিচয় না। কারণ দীর্ঘদিন যাবৎ আমরা এখানে আছি, অনার্স ফার্স্ট ইয়ার থেকে আছি, এখনও আছি। আর তোমাদেরও দেখছি ওইভাবে অর্থা না। এখন তোমাদের একটা বা কিছু কথা বলবো, যে তোমাদের আমি যতটুকু ফেস করছি সেটা তোমাদের করবা তুমি। এখন সেগুলো হচ্ছে পরীক্ষার আগের দিন রাতে আমরা অনেকে পড়াশোনা করি, প্রায় 2টা বা 12টার বেশি। আমি এটা বলবো যে এত সময় পড়ার দরকার নাই। পরীক্ষার আগের দিন যতটুকু পারি আমরা নিজের ব্রেনটাকে ঠান্ডা রাখবো, বা যতটুকু পারা যায় 10টা 11টার ভিতরে আমরা ঘুমাই যাব। আর সকালে নামাজ কালাম করে বা যে যা ধর্ম আছে সেই ধর্ম কাজগুলো সেরে সকালবেলা ফ্রি মাইন্ডে পড়াশোনা যেটুকু করার দরকার সেটুকু করে আমরা পরীক্ষার 1 ঘন্টা আগে আমরা হলে পৌঁছাবো। কারণ অনেকে আছে যে না, আধা ঘন্টা আগে বা 15 মিনিট আগে যে আমি এটা কভার করতে পারবো নিজে, কিন্তু এটা না। আমরা 1 ঘন্টা আগে পরীক্ষার প্রথম দিন 1 ঘন্টা আগে যে আমরা হলে যে বসলে কী হবে, নিজের কারোর সাথে কোনো কথা বলবো না, নিজে
নিজের মতো যে বসে নিজের সিটপ্লান দেখে আমরা সামনের মধ্যে বসে যখন স্যার আসবে আমরা উঠে স্যার থেকে ওই ম্যাটটা নিয়ে আমরা ওই প্রশ্ন যেটা যেভাবে আছে স্যার যতক্ষণ বলবেন আমাদের লেখার কথা আমরা ওটা লিখব। যখন স্যার বলবে যে তোমরা এইগুলো ফোন করো তখন আমরা সেগুলো ফোন করব এবং আমরা বিশেষ করে রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার এবং কোড নাম্বার যেটা এগুলোই আমরা বলবো। অনেকের পাশে থাকবে কোড নাম্বার থাকবে এরকম সব আরেকজনের পাশে থাকবে বল। এখন কোডটা দেখে যদি ফোন করি আমরা হয়তো প্রশ্নে তখন আমাদের ভুল আসবে, কেননা ওর সাথে আমাদের ওই প্রশ্নের নিয়ম থাকবে না, হয়তো তার পিছনেরটাই থাকতে পারে, যার জন্য আমরা এদিকে সব খেয়াল রাখবো। আর প্রশ্ন পাওয়ার পরে আমরা কী করবো, প্রশ্নগুলোকে দেখে নিব যে প্রশ্ন কেমন আসছে। কেননা প্রশ্ন 11টা থাকবে, 11টার ভিতরে অনেকটা কিছু সহজ থাকবে, কিছু কঠিন থাকবে, কিছুটা হবে হবে না এমন নয়। আমরা কিন্তু আগে সহজ যেটা আছে সেটা দেখে লেখা শুরু করি এবং লেখার সময় আমরা বিশেষ করে ক আমরা সবাই পারি, ক এবং খ এই দুইটার ভিতরে একটু কথা আছে কি, এখানে প্যারাগ্রাফের ভিতরে একটা নাম্বার পাওয়া যায়। আমরা অনেকে ধারাবাহিকভাবে লিখে যাই, কমন প্রশ্ন কিন্তু ধারাবাহিকভাবে যখন লিখে যাই তখন ওখানে আমাদের নাম্বার স্যার দিলেও দিতে পারে, আবার না দিলেও দিতে পারে। কিন্তু আমরা যখন প্যারা আকারে লিখবো যে প্রথম প্যারায় 1 লাইন লিখলাম বা 1.5 লাইন, দ্বিতীয় প্যারায় এটা গ বা ঘর করতে বলছি, দ্বিতীয় প্যারায় আমরা 2 লাইন বা 3 লাইন লিখলাম, চতুর্থ প্যারায় যতটুকু লেখার প্রয়োজন ওইটা লিখবো, তাহলে এটা স্যারের আমাদের প্রশ্ন এবং স্যার না বুঝলে যে না প্রশ্ন সম্পর্কে কোনো ধারণা আছে এই জন্য সে প্যাটার্ন আকারে লিখছে। এখন আমরা ওটা কী লিখছি সেটা বড় কথা না, আমার যে প্যাটার্ন আকারে লিখছি এটা স্যারের প্রকাশ করবে। এই জন্য বলবো প্রশ্ন দেখার আগে আমরা প্রশ্ন ধরনগুলো সুন্দরভাবে লিখতে পারি এবং প্রথম পরীক্ষায় এটা স্বাভাবিক সবারই যে প্রভাব করতে পারি না, আমরা চেষ্টা করবো যেন সবকটা প্রশ্নের কাজ এটা আমাদের জন্য ক্লাস হবে। এই জন্য এটাই আমি বললাম এবং শেষ কথা, এবং আমাদের সবার জন্য আমার তরফ থেকে এবং আমাদের বাইরে আছে তাদের সবার তরফ থেকে তোমাদের জন্য দোয়া করে ভালো সবাইকে তোমরা আগামী তরফগুলো। অসংখ্য ধন্যবাদ মোজাহিদকে অত্যন্ত চমৎকার বক্তৃতা দেওয়ার জন্য। অত্যন্ত চমৎকার বক্তৃতা দিচ্ছিল মোজাহিদুল ইসলাম। সে কিন্তু অনেকগুলো দিক নির্দেশনামূলক কথা বলছে যে পরীক্ষার প্রশ্নগুলো কীভাবে লিখলে নাম্বার ওখানে যায় সহজে। আসলে টেকনিক একটা বড় বিষয়। পরীক্ষায় প্রশ্ন সব বাদ দেয় এমনটা না, 7টা প্রশ্ন সব বাদ দেয় এমনটা কিন্তু কারোরই বাদে না, কখনো কখনো হয়তো বাদে আবার কখনো বাদে না, কিন্তু 7টা প্রশ্ন টেকনিক্যালি আমরা যদি লিখে আসতে পারি তাহলে কি নাম্বার কিন্তু ওঠানো সহজ। যে বিষয়টা মোজাহিদুল ইসলাম বললো যে কি পরীক্ষার প্রশ্নের ভিতরে আমরা কি বাদাক এবং ভাদাক কি প্যারা আকারে লিখবো। বাদাক মানে প্রথমে হচ্ছে কি জ্ঞানমূলক থাকবে, অনুধাবন, তারপর উচ্চতা দক্ষতা। আর হচ্ছে ঘ নাম্বারে 4টা প্যারা হবে, মানে ঘ নাম্বারে 3টা প্যারা, ঘ নাম্বারে 4টা প্যারা। এভাবে প্যারা আকারে যদি আমরা লিখে আসতে পারি ভিতরে কি লিখলাম ওটা বিষয় না, জ্ঞানমূলকটা যদি ঠিক থাকে অর্থাৎ প্রথম লাইনটা যদি ঠিক থাকে আর লাস্টে মানে কি মিল করাটা যদি ঠিক থাকে তাহলে কি তোমার ভিতরে কি লিখলে এটা কিন্তু কোনো বিষয় না, কোনো বিষয় না। ওটা দেখবেও না স্যার, ওটা দেখবে তোমার কি মানে যদিও দেখে কি উদ্দীপক কিছু লিখছে কিনা, আর ওর ভিতরে উদ্দীপক ছাড়া আর কেউ কিছু লেখে না আমি মনে করি। এই জন্য কি উদ্দীপক লিখে দিলেও এখানে কি না, এই জন্য চেষ্টা করবা এইভাবে ধারাবাহিকতা বজায় রেখে ক এবং ভাদাকে প্রশ্নগুলো লেখা, ঠিক আছে। যাক বলতে তোমাদের ছোট আপুরা ভাইরা কেউ তো আসে নাই, ছোট আপুদের মধ্যে থেকে তোমাদের উদ্দেশ্যে কিছু বলবে। শারমিন আসো, এই সবাই আসো, দ্রুত আসো, শুধু বলবে দোয়া করে চলে যাবে। বিদায় মুহূর্তে পেয়েছি। আমি আমার থেকে দীর্ঘদিন ধরে ছিলাম, আমি চলে গেছিলাম আর কি। আমার এখন নাস্তা শেষ, কোনো প্রিপারেশন কেমন অবশ্য পড়ান হয় না, যতই পড়ি মানে ওইভাবে পড়ার প্রতি মন আসে না যতক্ষণ আমাদের পরীক্ষা না দেয়। তখন পরীক্ষার ডেট দেয় আমাদের
না পড়লে তো ফেল হয়ে যায়। এই সময়টা আপনাদের একদম টার্নিং পয়েন্ট। এখন কিন্তু ছুটি দেওয়া যাবে না। এখন যতটুকু সময় পান আপনারা ভালোভাবে প্রিপারেশন দেবেন। প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ যেভাবে পড়লে আর কি আপনি পরনির্ভরশীল না হন। মানে আমার পরীক্ষা হলে কি হয়, এইটা হলে কি হয়, আমি যতবার পরীক্ষা দিচ্ছি আমার পাশে একটা করে মেয়ে বসে এবং সারা বছর মনে করেন আমি যাই করি না কেন, ও কি করে তো যায় না, ও কিন্তু আমার সব বুক যায় কপি করে যাই করি। কারণ ও দেখে আমি মাঝে মাঝে একটু টেকনিক ফলো করি, মানে ও যেন না দেখে আমার একটা টেকনিক করতে গিয়ে আমি মাঝে মাঝে থিওরি লিখি, ম্যাথ লিখতে থিওরি লিখি। এখন আমি যখন আবার পরবর্তী ম্যাথ শুরু করি, ম্যাথ আমার সেই থেকে ওরও ম্যাথ মানে ও যে আমার সবসময় ফলো করে আসে। এখন এইটা আপনার জন্য আমি এটা কেন বললাম, আসলে আমি ওকে মানে দেখাবো না এমনটা না, আমি দেখাতাম, কিন্তু ও যে আমার উপর নির্ভরশীল হয়ে আছে, এটা যদি আপনারাও হয়ে থাকেন তাহলে আপনারা যদি বাইরে সারা গার্ড দেয় তাহলে তখন কিন্তু আপনারা কি লিখবেন এটা না খুঁজে নেবে, তখন কিন্তু ভালো একটা মার্ক আসবে না, ফেল হয়ে যেতে পারে। ঠিক আছে, এই জন্য সবসময় নিজের প্রতি নির্ভরশীল থাকবেন, এমনভাবে প্রিপারেশন নেবেন যেন আপনি কারোর প্রতি নির্ভরশীল না হন, নিজের জন্য একটা ভালো রেজাল্ট করে আসতে পারেন। আর শেষ মুহূর্তে কী বলবো, যেহেতু ভালো সবাই পরীক্ষা দেবেন। আর ঠিক আছে, সবাই ভালো থাকবে না, আসতে পারে এই কথাটা বলা হয়। কিন্তু এবার কি বলা হয়েছে, বলা হয়েছে যে কি আগে নিজের এমপিওটা ঠিক রেখে তারপরে কি স্টুডেন্টের কথা চিন্তা করে। মানে এই কথার অর্থ কি দাঁড়ায় যে এবার পরীক্ষা হলে কিন্তু সেরকম সুযোগ আর পাওয়া যাবে না। অতএব কি আমরা অন্যের দেখে দেখবো বা অন্যের কাছ থেকে হেল্প নিব, এই ধরনের চিন্তা ভাবনা আমাদেরকে কি বাদ দিতে হবে। নিজে যতটুকু পারা যায় ততটুকু কি আমরা চেষ্টা করব। তারপরে যদি হলের ভিতরে সুযোগ পাওয়া যায় সেটা তো আলাদা বিষয়। ঠিক আছে, তো যাই হোক, এবার যে ইন্টার ফার্স্ট ইয়ার থেকে তাদের পক্ষ থেকে কি আসবে, যে একজন আসো, কতই চলে আসো, আসো আসো, সামান্য কথা বলে চলে যাবো। আমি বলি আসসালামু আলাইকুম। আমার শিক্ষক এবং আমার বড় ভাই বোনেরা আছে, আমার ক্যামেরাম্যান বানাই দিছো। তো আপনাদের পরীক্ষার সামনে যেহেতু আমরা পড়তে আসিনি, বাদেও আপনাদের বিদায় অনুষ্ঠান শুনে আমরা সেই আপনাদের জন্য ছুটে এসেছি এখানে। ইনশাআল্লাহ আপনাদের পরীক্ষা ভালো হবে, আপনারা ভালো করে পড়ালেখা করেন, পরীক্ষা দেন, আমরাও সামনে দেন, আমাদের জন্য একটু দোয়া করেন, আমরাও ভালোভাবে পরীক্ষা দিতে পারি, এই দোয়া। আফসার ভাই দীর্ঘদিন আপনাদের ভালো করেই আসছেন। আফসার ভাইকে বলবো আপনাদের উপলক্ষে কিছু গুরুত্বপূর্ণ কথা বলার। যাই হোক, আমি অনেকক্ষণ ধরে কথা বলছি, তারপরেও সামনে কিছু কথা বলবো। আমাদের নতুন ভয়েস আসবে না। আজকে এই বিদায়ী সংবর্ধনা এইচএসসি 2025 উপলক্ষে এইচএসসি কেয়ার অফ এডুকেশনের পক্ষ থেকে যে আয়োজন করা হয়েছে যত সামান্য, আসলে এটা যত সামান্যই বলা যায়, খুব বৃহৎ আকারে আমরা এখানে করতে পারিনি, সেই জন্য দুঃখিত। তো যতটুকু করছি আপনার কাছে শুকরিয়া। সেটা আসলে আমি খুবই অসুস্থ ছিলাম। এটা হচ্ছে কি এই অনুষ্ঠানটা কালকে করার কথা ছিল, কিন্তু অসুস্থতার কারণে আমি একদিন আরো পিছিয়ে দিয়েছিলাম। আমার খুব অসুস্থ ছিলাম, জ্বর ছিল, এই জন্য অনুষ্ঠানটা পেছানো হয়েছিল। আর পাশাপাশি তোমাদের উপস্থিতিটাও একটা বিষয় ছিল। যদি কালকে করতাম এরকম উপস্থিতি আমি এখানে পেতাম না, সেই জন্য হচ্ছে কি একদিন পিছিয়ে দিয়েছিলাম। যাই হোক, সর্বদিক থেকে আমরা অশেষ সহমত যে আমাদের সবাইকে এখানে অংশগ্রহণ করাইছে, সেজন্য আল্লাহর কাছে আবারও শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আমি শুধু তোমাদেরকে এই কথাগুলো বলবো যে পরীক্ষার হলে পরিবেশ তোমাদের বারবারও মনে করাই দিচ্ছি, পরীক্ষার হলের পরিবেশ কিন্তু যথেষ্ট পরিমাণ করা হবে। এই জন্য কি পরীক্ষার হলে সব কিছু নিজেদের নিয়ন্ত্রণে রেখে এমন কোনো কাজ করবে না বা এমন কিছু বিহেভিয়ার করবে না সেখানে যেটার জন্য কি স্যার তোমাদের উপরে খেপে যায়, গিয়ে তোমাদের কি
খাতা কেড়ে নেয় বা হচ্ছে কি কিছু সময়ের জন্য বাইরে বের করে দেয়, এরকম ধরনের কোনো জন্য কি পরিবেশ হলের ভিতরে তৈরি না হয় সেদিকে খেয়াল রাখবো অবশ্যই। এবং আর একটা বিষয়, সবই তো সব স্থানীয়রা বা অন্যান্য টিচাররা স্টুডেন্টরা বলে দিল, তারপরে আমি বলবো আবারও তাদের সঙ্গে পরীক্ষায় সবাই ভালো প্রশ্ন মানে যেগুলো ভালো হবে সেই প্রশ্নগুলো আগে লেখার চেষ্টা করবা এবং ধারাবাহিকতা অর্থাৎ প্রত্যেকটা বিভাগ থেকে তোমাদের কিছু প্রশ্ন লিখতে হবে। বিশেষ করে বাংলা প্রশ্নগুলো যেগুলো হবে আর কি বাংলা, এখানে কিন্তু গদ্য পদ্য এবং কি আনন্দ পাঠ 3টা পাঠ থাকবে। প্রত্যেকটা বিভাগ থেকে তোমাদেরকে প্রশ্ন লিখতে হবে। একটা বিভাগ থেকে ভালো প্রশ্ন হচ্ছে বলে তার থেকে 4টা লিখে দিলাম আর বাকিগুলো লিখলাম না, এইভাবে কিন্তু লিখলে হবে না। তোমার কিন্তু প্রত্যেকটা বিভাগেই অংশগ্রহণ করতে হবে। এখানে লেখা থাকবে কোন বিভাগ থেকে কয়টা লিখতে হবে। অবশ্যই প্রশ্ন পাওয়ার সাথে সাথে আগে পড়ে নিবা যে প্রশ্নে কি বলছে, ঠিক আছে? এই জন্য মানে প্রশ্নের যেন কোনো প্রকার মানে কি একটা প্রশ্নের জন্য বাদ না রেখে আসো। সবাই সকল প্রশ্নগুলো সঠিক উত্তর না দিতে পারো, হয়তো একটু এখানা ওখানা দিয়ে যাবে। যে প্রশ্নগুলো হবে না সেগুলো তো আসলে কি লিখবো এরকম তো মনে হবে। যেগুলো হবে না সঠিক জানি না তাহলে কি করবো, বাদ রেখে আসবো না? কিছু না হলেও কিছু তো লিখতে পারবো সেই বিষয়ে। পাদাক না হোক পাদাক বা গদাগে বা গদাগে তো কিছু লিখতে পারবো। বা অন্য কারো যদি হেল্প পাও পাদাকের প্রশ্নটা শুনে নেওয়ার, তাহলে নিলে, না পারলে দরকার নাই। কিন্তু কোনো দাগ মিস রেখে আসবে না। প্রত্যেকটা অর্থাৎ 7টা প্রশ্নের উত্তর দিয়ে আসবে। তারপর স্যার তোমাদেরকে বলছিল যে নির্মামার থেকে নানা মামা ভালো। প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিয়ে আসা সব থেকে বেটার হবে। কারণ কি, একটা প্রশ্নে তুমি 10 মার্ক লিখে আসলে না, কিন্তু অন্য একটা প্রশ্ন খুব ভালোভাবে লিখলে একেবারে আধা ঘন্টা 45 মিনিট ধরে একটা প্রশ্ন লিখলে, লেখার পরে সেখানে কি 10-এর বেশি তোমাকে দিবে? সর্বোচ্চ দিলে 10, তার বেশি তো দিবে না। কিন্তু তুমি একটা প্রশ্ন লিখে আসলে না 10 মার্ক কেটে গেল, আর একটা প্রশ্ন লিখে 10 পেলে। যদি কি 2টা প্রশ্ন লিখে আসতে, তাহলে কি এটাতে 10ই পেতে ওই প্রশ্নটা কি লিখলে ওর থেকে কি 2 পাইলেও তো পাইতে না? তাহলে কি কোনো প্রশ্নে যদি দেখো বাদাগ এবং ভাদাগের প্রশ্ন যদি কি কোনো ভুল করো, ভুল করলেও সাথের ওইখানে 0 দেওয়ার কোনো নিয়ম নাই। বাদাগ এবং ভাদাগের প্রশ্নে যদি ভুলও লিখে আসো, উদ্দীপক দিকে দেখে যদি লিখে আসো, তাহলে 1 দিলেও দেবে সেখানে। তাহলে আমি কেন 2 মার্ক মিস করবো? হচ্ছে না, তারপরেও কি আমি কি অ্যাটেন্ড করে আসবো, 7টা প্রশ্ন অবশ্যই কভার করে আসবো। এরপরে আসি OMR এর বিষয়টা। যে 30টা অবজেক্টিভ তোমাদের পড়বে, এটা কিন্তু পুরা বই থেকে পড়বে। সৃজনশীল প্রশ্ন সাজেশন করে দিলে পারা যায় যে এই অধ্যায়গুলো পড়বা, তার থেকে তোমাদেরকে কি সৃজনশীল প্রশ্ন চলে আসবে। কিন্তু OMR কিন্তু পুরা বই থেকে আসবে। অতএব এখানে কোনো সুযোগ নাই যে এখান থেকে এই অধ্যায়গুলো পড়বা। এর জন্য কি করবা, গল্পগুলো বাংলার বিশেষ করে বাংলাটার কথা বলছি, গল্পগুলো রিডিং করবা। আর কবিতাগুলোর মূলভাব এবং শব্দার্থ এগুলো ভালোভাবে পড়বা। তো যাই হোক, আমরা এতদিন ধরে একটা পরিবারের মধ্যে ছিলাম। এই কোচিংটা কি একটা পরিবার, তাই তো? আমরা যখন আমাদের প্রত্যেকটা পরিবারে অর্থাৎ আমাদের যে পরিবারে আমরা জন্মগ্রহণ করছি সেখানে যেমন একসঙ্গে মিলেমিশে থাকতে গেলে কথাবার্তা বা চালচলনে অনেক সময় কি নিজেদের ভেতরে বাড়ির নিজের বাবা মা ভাই বোন তাদের ভেতরে অনেক সময় ঝগড়াঝাটি হয়, তাই না? কথা কাটাকাটি হয়। এই দিকে একটু খেয়াল করো। তো আমরাও একটা পরিবার, এই মহারাজ কোচিং সেন্টার বা ACC কেয়ার অফ এডুকেশন, এটাও একটা পরিবার। এতদিন ধরে এখানে তোমরা যুক্ত ছিলে। আসলে এখানে চলাফেরা বা কথা বলায় বা পড়ার ভিতরে অনেক সময় হয়তো আমরা তোমাদের বকাবকি করছি বা অনেক সময় কটু কথা বলছি, তো সেটা তোমাদের ভালোর জন্যই বলছি। তো এই বিষয়টা যদি কারোর মনে আসলে দাগ কেটে থাকে, তা আমি মনে করি এই দাগ কাটাটা যার মনে দাগ কাটছে সে কিছু না হলেও কি একদিন না একদিন এই দাগ কাটা থেকে কিছু পাবে। আর যাদের মনে দাগ কাটেনি বা দাগ কাটেনি বলতে এরকম দাগ কাটিছে যে আসলে স্যার এই কথাটা বললো ওইখানে আর যাবো না, এরকম ধরনের যদি দাগ কারোর মনে কেটে থাকে আসলে সে ভুল কাজ করতেছে। ঠিক আছে, আমাদের এখানে আমরা নেক্সট তোমাদের জন্য অ্যাডমিশন ব্যাচের ব্যবস্থা করব। আমরা এই বছর থেকে এটা চালু করব। তোমরা চাইলে এখানে আমাদের অ্যাডমিশন ব্যাচেও ভর্তি হতে পারো। এখানে তোমাদের বিস্তারিত পরবর্তীতে আমরা জানাবো, ফোন দিয়ে জানানো হবে। আর সব থেকে বড় বিষয়,
একটা পরিবারে যে বিষয়টা আমি বলতে যাচ্ছিলাম, তোমরা একটু খেয়াল করে শুনবা, যে একটা পরিবারে একজন মাত্র উপার্জনক্ষম ব্যক্তি থাকে বা একজন দুজন থাকে, বাবা, বড় ভাই, বড় আপু, তাই না? তারা উপার্জন করে দেয়, আর বাকিরা কি শুধু খায়? না, বাকিরা কিন্তু শুধু খায় না, তাদেরও কিন্তু কিছু দায়িত্ব কর্তব্য থাকে একটা পরিবারে, থাকে না? একটা পরিবারে কিন্তু যথেষ্ট পরিমাণ দায়িত্ব কর্তব্য থাকে। সেটা কি, একটা পরিবারে একটা ছেলে, ছোট ছেলে, তার পরিবারের যে ছোট ছেলে থাকে, তার দায়িত্ব কি থাকে? বাবা মা কি কথা বললো সেই কথাগুলো একটু মেনে চলা, বড় ভাই কি কথা বললো সেই কথাগুলো মেনে চলা। এবার কি, বাবা একটা বাজার করে নিয়ে আসছে, তাহলে বাবা বাজার করে নিয়ে আসছে, কি নিয়ে আসছে দিয়ে ব্যাগটা একটু এগিয়ে নিয়ে আসা, এগুলো কি একটা পরিবারের সদস্যদের কি দায়িত্ব থাকে। ঠিক এটাও একটা পরিবার। তো এই পরিবারে আমরা যারা টিচাররা আছি, আমরা হচ্ছে কি অভিভাবক হিসেবে আছি, তোমাদের সবার অভিভাবক। তোমাদের কি কোনো দায়িত্ব নাই? অবশ্যই কিন্তু দায়িত্ব আছে। এখানে দায়িত্বটা কি, তোমরা ভালো পড়াশোনা করে আমাদের জন্য একটা ভালো রেজাল্ট এনে দিবে, এটাই তোমাদের দায়িত্ব। ভালো রেজাল্ট এনে দেবে, এটাই তোমাদের দায়িত্ব। এখন তোমরা যদি এই দায়িত্ব থেকে পিছিয়ে যাও, তাহলে কি ওয়ার্কটা শুধু তোমাদের হবে না, আমাদের কোচিংয়েরও হবে? অবশ্যই আমাদের কোচিংয়েরও হবে, তোমাদেরও হবে, কোচিংয়েরও হবে। যেমন অমুক ছেলেটা বা অমুক মেয়েটা কোথায় করতো, অমুক কোচিংয়ে করতো, অমুক কোচিং তাহলে ভালো না, রেজাল্ট খারাপ করছে। কিন্তু যখন কি তোমরা একটা ভালো রেজাল্ট নিয়ে আসবা, তখন কি বলবে অমুক মেয়েটা বা অমুক ছেলেটা কোথায় করতো, অমুক কোচিংয়ে পড়তো, তাহলে ওইখানে যে ভালো রেজাল্ট করছে, আমার সন্তানটাও তাহলে সেখানে গেছে। তাহলে তোমাদের উপরে নির্ভর করছে আমাদের কোচিংয়ের সুনাম। অতএব তোমরা চেষ্টা করবা নিজেদের সাথে, পরিবারের সাথে, কোচিংয়ের সাথে একটু ভালো রেজাল্ট করার। আশা করি তোমরা সবার পরিস্থিতি মোটামুটি ভালো আছে। তারপরে যতটুকু ঘাটতি আছে এর ভিতরেই পরীক্ষার ভিতরে কভার করে নেওয়ার চেষ্টা করবা। পরীক্ষার ভিতরে যে কয়দিন ছুটি আছে, ছুটিতে যদি কোনো প্রবলেম থাকে কোনো সাবজেক্টে, তাহলে সেদিন আমাদের কোচিংয়ে চলে আসবে। তোমাদের জন্য অল টাইম কোচিংয়ের দরজা খোলা, অল টাইম। এবং যদি হচ্ছে কি না আসতেও পারো, SMS দিয়ে বা ফোন দিয়ে আমাদের কাছ থেকে তোমরা কি সাহায্য নিতে পারবে। আমি আছি, জাফর স্যার আছে, তোমাদের ইকবাল ভাই তো তোমাদের কাছে মানে ফেস করে নেয়। তারপরেও যদি কোনো হচ্ছে কি প্রশ্ন থেকে থাকে, গ্রুপে পড়লে ইকবাল ভাইও গ্রুপে আছে, সেখানে আমরা যদি উত্তর না দিতে পারি বা আমরা যদি ব্যস্ত থাকি, স্যার মানে ইকবাল স্যার তোমাদের সেই উত্তরগুলো দেওয়ার চেষ্টা করি, ঠিক আছে? এই জন্য সবাই চেষ্টা করবা সবার জায়গা থেকে এই পরিবারটাকে ধরে রাখা, ঠিক আছে? সবাই সবার জায়গা থেকে এই পরিবারটাকে ধরে রাখা। আরও একটা জিনিস, আমরা প্রত্যেকের পরিবারে কিন্তু টুকিটাকি ছোটোখাটো উপার্জন করে দিই। কীরকম ধরনের উপার্জন করে দেয়? মনে করো একটা পরিবারে যখন হচ্ছে কোনো একটা বৃহৎ একটা কোনো কাজ করা হয়, যেমন একটা বড় শাদী করা হচ্ছে, কোনো অনুষ্ঠান করা হচ্ছে, বিয়ের অনুষ্ঠান, তাহলে বিয়ের অনুষ্ঠানে আমরা কি, বিয়ের অনুষ্ঠানে আমরা সবাই কম বেশি হেল্প করি না? যে টোটালি কোনো কাজ করতে পারে না, সে একটা চেয়ার হলেও কি সোজা করে দিই, তাই না? তো আমাদের এখানে কি চেয়ারের কমতি আছে, চেয়ারের কমতি মানে কি স্টুডেন্ট কম আছে, তাই না? তো আমরা সবাই একটু চেষ্টা করবো কি এই চেয়ারগুলো পরিপূর্ণ করার, অর্থাৎ কি স্টুডেন্ট পরিপূর্ণ করার। সবাই যে যার জায়গা থেকে এক মানে কি একটু চেষ্টা করবো যে কোচিংয়ের প্রতি নজর দেওয়ার এবং কোচিংয়ের স্টুডেন্ট বাড়ানোর প্রতি। আশা করি এখান থেকে তোমরা ভালো সার্ভিস পাইছো, সেই সার্ভিসের কথাগুলো যদি তাদেরকে বলো, তারা অবশ্যই এখানে কি আসবে, এবং তারা এখানে এসে যদি ভালো সার্ভিস পায় তাহলে অবশ্যই এখানে থাকবে, এটাই স্বাভাবিক, ঠিক আছে? এই জন্য চেষ্টা করবা স্টুডেন্টদের মানে যারা তোমাদের ছোটো ভাইরা আছে বা আপুরা আছে তাদেরকে বলার এবং তাদেরকে কোচিং করার। আর এই অনুরোধ তোমাদের কাছে থাকবে। যেমন অনেক কথা বলে ফেললাম, তোমাদের জন্য দোয়া রইল অনেক অনেক, এবং তোমাদের জন্য সামান্য আমরা একটু উপহার রাখছি, এগুলো তোমাদের হাতে তুলে দেবে আমাদের শিক্ষক এবং হচ্ছে কি বড় ভাইরা। এখানে একটু সামনে আসো একবার, প্রথমে রুমি ছবি নিয়ে ছবি